जन्नती है माशाअल्लाह, जन्नत से भाग के दुनिया में आई है की বোরকা। কিন্তু আমার যখন দেখি মেয়েদেরকে যে বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করছে, আমার মনে হয় বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। সাতক্ষীরার তাদের আত্মা অসুস্থ। বোরকা পরতেও ভালো লাগে, ওই প্রেম করতেও ভালো লাগে। আর কিছু মুরব্বী আব্বাজানদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনি আমার ভালোবাসার মানুষ, আমার আদর্শের জায়গা, আমার কলিজার জায়গা। আমাদের যেই দেশের বাসা, যেখানে আমার জন্ম, এখান থেকে হয়তো আনুমানিক 2 থেকে আড়াই ঘন্টা লাগবে। আমাদের গ্রামে আমি দেখেছি, ইভেন আমি রাজশাহীতেও ঢাকাতেও দেখেছি, অনেক মুরব্বীর দাড়ি পেকে গেছে, হ্যাঁ, জামা অলওয়েজ সাদা পরে। আমি অবাক হয়ে যাই, চায়ের দোকানে এরকম মুরব্বী স্যার রাগ করবেন না, স্যার আমার পক্ষে থাকবে, আমি জানি, আমি কারো বিপক্ষের লোক নই। মুরব্বীকে আমি দেখছি মাথায় টুপি পরে, দাঁতগুলো অলরেডি অনেকগুলো নাই হয়ে গেছে, এই বাম পায়ের উপরে ডান পায়ে এমনি তুলে চায়ের দোকানে, আমি দেখাইতে পারছি না, আমার সামনে কোরআন আছে, আর চায়ের দোকানে বসে সবার সামনে হিন্দি গান শুনে সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, আর হাতে একটা বিড়ি দিয়ে বলেন বলেন বলেন, আমি কি বানায় বললাম না ঠিক বললাম? বলে আত্মা অসুস্থ। ভালো কাজ করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, বিড়ি টানতেও ভালো লাগে। আর একটা কথা, আজকালকার বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর সাতক্ষীরার ভাই। ওই সামনের কাতারে নামাজ পড়তেও ভালো লাগে, সুদের টাকা খাইতেও ভালো লাগে। অসুস্থ আত্মা। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমি জানি না আপনারা আমার ওয়াজ কতটুকু বুঝতেছেন, বাট এতটুকু করতে পারি ভাই, এই 3 নাম্বার পয়েন্ট যে শুনবেন সে আমার ওয়াজের 60% নিয়ে ফেলবেন। একটা পয়েন্টে 60 ভাগ আছে, এটা আমার অবজারভেশন। অসুস্থ নয়, মৃত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের আত্মা মরে গেছে তারা কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন, চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এতটুকুতেই শেষ করলে আপনি শান্ত হতেন। আল্লাহ আয়াতটা এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড ভার্সে বলছেন, বালহুম আদল, এই মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। সাতক্ষীরার ভাইরা, আমরা মানুষ যারা আছি, বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? এরা খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, সৃষ্টির সেরা জীব কারা? অথচ আল্লাহ কোরআনে বলছেন যে আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি হাফেজ একজন, আমি নিজে একজন কোরআনের হাফেজ। প্রায় 14-15 বছর আগে আমি হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন হওয়ার। আমি আগে এই আয়াতগুলো পড়তাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যখন ভর্তি হলাম, আমার মেবি এটা 7ম বছর বা 8ম বছর, আমার কোরআনের তরজমার ক্লাস শুরু হলো। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, वो जानवर की तरह है या उससे भी बदतर है, এরা জানোয়ারের মতো অথবা এর চাইতে নিকৃষ্ট। আমি তরজমা শুনে আমার ক্লাসে ব্যাখ্যা বুঝে আসে নাই, আমি তাফসীরটা বুঝি নাই যে তাফসীরটা আসলে কি হবে। সারাটা জীবন এটা অস্পষ্ট ছিল। এই গত বছর আমার প্রোগ্রাম ছিল ঢাকা পার হয়ে কুমিল্লা। নাম শুনেছেন কুমিল্লা? ঢাকা পার হয়ে কুমিল্লা। আমি যাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তা হয়ে। এই মাঝে মাঝে সময় থাকলে মোবাইল ফোনে একটু ইউটিউব চালাই, মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, মাঝে মাঝে। তো সেই দিন রাত বাজে হয়তোবা সন্ধ্যার পরে হয়তোবা ভাবলাম যে ইউটিউবে ঢুকে একটু সময়টা কাটাই, ওয়াজ শুনি। ইউটিউবটা ওপেন করে আমার কাছে প্রথম ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ময়মনসিংহের সেরা তাফসীর। আপনারাও শুনতে পারেন, আজীবন কাজ দেবে। আমি দেখলাম হুজুর এই আয়াতটার তাফসীর করতেছে। ইস রে, মানুষটা যদি আজকে থাকতেন বাংলার মাটিতে, প্যারেড ময়দানে আজকে আজহারী সাহেব আসবেন একদিন পরে। আমার মনে হয় সাঈদী সাহেব থাকলে প্যারেড ময়দান কেন, বাংলাদেশের এমন কোন মাঠ নাই যেই মাঠে সাঈদী হুজুরের জায়গা দেওয়া সম্ভব হতো।
যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন? ভাবেন তো, একটু আমাকে উত্তর দেন তো সবাই মিলে। এই রাস্তায় যখন বাসায় ফিরে যাবেন, রাস্তায় ওই রাত 2টা 1টার সময় কিছু কুকুর থাকে না রাস্তাঘাটে? এই যে কথা কয় না, থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। এই বাসটা আমি জীবনে কয়েকবার খেয়েছি আর কি। একদিন মাহফিল করে আসলাম, রাত বাজে 1টা থেকে 2টা। তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আল্লাহ হাফেজ, টাটা, আপনি যান। আমি চলে গেলাম। কি যে কপালের খেলা, ড্রাইভার সাহেব নামাই দিয়ে গেল, আমার বাসার দারোয়ান দিয়েছে মরার ঘুম। ওরে আপনি বোমা মারলে উঠবে না। আমি তো চিল্লাছি, ও ভাই কোনে ভাই, ওঠেন ভাই। সে উঠবে না, তওবা করে ঘুমিয়েছে। তো আমি যখন চিল্লাচ্ছি, আমার চিল্লানি চতুর্পাশে পৌঁছে গিয়েছে যে কেউ একজন শাউটিং করছে। আমি কইছি, ভাই ওঠেন ভাই, ও ভাই ওঠেন ভাই। মাশাআল্লাহ, একটু পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখছি 5টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন কি করবো, না ডানে যাবো না বামে? হুজুর মানুষ, লজ্জা লাগে, পালাইতেও পারতেছি না। মনে মনে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াতে কোনো কাজ না, কুত্তা আরো ঘেউ ঘেউ করে। তো দেখেন, রাতের বেলা কুকুর থাকে রাস্তাঘাটে। তো একটু আমার এক্সাম্পলটা বুঝবেন, এটা তাফসীরের জন্য এক্সাম্পল দিচ্ছি। 1 2 3 4 5 6 অন এন অ্যাভারেজ এই জায়গাটা আমার গুণা অনুযায়ী ভুল হতে পারে, বাট 6টা লাইট দেখতে পাচ্ছি জাস্ট এতটুকুর মধ্যে। এইটা সহ 7টা লাইট আছে। এবার ওটা আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। ডান হাত দেখেন, ওই দেখেন অন্ধকার, ওইদিকে অন্ধকার দেখা যায়? আরে ভাই কথা কতি হবে, দেখা যায়? তো ওই বেড়ার পাশ থেকে, অর্থাৎ সামিয়ানার পাশ থেকে আমি আসছি, রাত বাজে 2টা। ওইদিকে অন্ধকার, লাইটটা হচ্ছে এই জায়গায়। তো এইটা হচ্ছে আমার বাসা, আর কুকুরটা বাসার নিচে পাহারা দিচ্ছে, মালিকের বাসা। আর আমি মালিক আসিফ হুজুর ওই ডান দিক থেকে আসছি অন্ধকারে। কুকুর বুঝে গেছে রাত বাজে 2টা, সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ লোক আসছে। কুকুর ভাবছে চোর হবে মনে হয়। কিসের আসিফ হুজুর, ঘেউ 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 ঘেউ, আমার খেয়েই ফেলবে আজকে। তো আমি যখন দেখলাম কুকুর ঘেউ ঘেউ করছে, আস্তে 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 হাঁটতে হাঁটতে এই লাইটের নিচে আসলাম। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমি যে আসিফ হুজুর, কুকুর বুঝে গেছে লাইটের আলোতে। দেখবেন কুকুর যখন মালিককে চিনতে পারে, কোনো ঘেউ ঘেউ আর করে না, সোজা এসে মালিকের পায়ের কাছে মাথা নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি প্রথমে চিনতে পারিনি অন্ধকারের ভিতরে। আমি আপনাকে চিনলে ঘেউ 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 করতাম না। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই তোর কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, 1 গ্লাস পানি দিয়েছিস, আর কিচ্ছু না। সামান্য একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে কখনো ভুল করে না। আর তুই মানুষ, তোকে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, অক্সিজেন দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, বাপ দিলাম, মা দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, সব দিলাম। তুই মানুষ বড় নিমক হারাম, তুই দুনিয়ার সবাইকে চিনলি, বাট যে রব তোকে এত নিয়ামত দিল, তুই সেই রব মালিককে চিনতে পারলি না। তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। ব্যাখ্যা বুঝতে পেরেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষ মানুষ হয়ে আল্লাহ এবং তার মালিককে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট কোয়ালিটির হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। অনেক যুবক আছে দেখবেন, যদি বলেন এই চল নামাজে যাই, আমরা বলবে হুজুর নামাজ তো আমিও পড়তে চাই, তবে আমার প্যান্টটা খুবই খারাপ। প্যান্ট খারাপ কেন রে? তোর কি বিয়ে হয়েছে নাকি রে বাবা? বিয়ে ছাড়াই এমনি বলে প্যান্ট খারাপ। আমি বলি প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই 2 হাত। মুরব্বী আব্বা জানরা আরো আসছে, বসে পড়েন। সবাই 2 হাত উপরে রাখেন, সবাই একটা কাশি দেন। ডানের ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে কাশি দেন। একটা তাকবীর দেন, এমন জোরে তাকবীর দিবেন হাত উপরে রেখে, আওয়াজ যেন প্রমাণ হয় শেষ ভালো যার, সব ভালো তার। আমরা আরো 6টা পয়েন্ট অল্প সময়ে শুনবো। নারে
আমার হাতটা দেখতে চাই, সবার উপরে হাত দেখতে চাই, একটা ওয়াদা করাতে চাই সবাইকে একটা ওয়াদা করাবো। বলেন সবাই হুজুর। একটু জোরে বলতে হবে হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা দোয়া না করে কেউ উঠে, এই দুই হাত দেখেন, যাব না। সবাইকে দেখতে চাই, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আর মাত্র আমাকে 10 থেকে 15 মিনিট দিলেই এনাফ। আমি কমিটিকে, রুস্তম ভাইকে বলে আসছি, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ কোথাও করি না, করব না। ওনারা আমার নিয়ম পূরণ করেই নিয়ে আসছে। আমি এসেছি 10টা 20-এ, ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর পরে। তবে একটা কথা হচ্ছে, সব জায়গায় নিয়ম দিয়ে কথা কলি চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমি আমার জায়গা থেকে হিসাব রেখে কথা বলছি। মেহেরবানি করে কেউ দোয়া না করে বাসায় যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে ধৈর্য ছাড়া আর কোনো গতি নাই। আমার মনে হয় ওই যে বামে দাঁড়ায় আছে, সামনে বসে আছে, ডানে দাঁড়ায় আছে, আমরা মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার তো মনে হয়, আমি মাঝে মাঝে এই ওয়াজটা অনেক জায়গায় বলেছি, তোমরা হয়তো শুনেছো কেউ কেউ। আমি বলি প্রাউডলি, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে, আমাদের চলবে। আপনি বাইক দিবেন আমাদেরকে, তাও চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা তোমরা কয়েকজন বের হও জান্নাতীর কাতার থেকে। আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। আল্লাহ, বের হবো কেন? আমরা তো জান্নাতীর কাতারে ছিলাম, আমাদের সমস্যা কোথায় আল্লাহ? আল্লাহ বলবে, কোনো সমস্যা নাই বান্দা, আসলে সবার হিসাব হবে, বাট তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবা। তো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, বিনা হিসাবে জান্নাতে কেন যাব? বলবে, ওই যে তুমি সাতক্ষীরার ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, তবু আসিফ হুজুর তোমাদের মাহফিলে এসে বলেছিল, কেমন আছেন আপনারা সবাই? তুমি সব দুঃখ ভুলে ধৈর্যের সাথে করেছিলে, আলহামদুলিল্লাহ। তোমার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করলাম, সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, ধৈর্য লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার আমল হলো, নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। আজহারির নানা গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? অনেকে দেখেছেন আপনারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যা, ঈমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতার নাই সাতক্ষীরার ভাইরা, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন। মিডিয়ার ভাইরা যার যার জায়গায় ঠিক করে বসে যাবেন। ইসলামের 2য় খলিফার নাম কি? এত ভয় কেন কলিজার ভাইরা? নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছোট্ট হাদিস বলবো, এটাই আমার শেষ ঘটনা। এরপরে জাস্ট 4টা পয়েন্ট বলেই আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। গভীর রাতে যাব না। আমরা মনে করি, বিশ্বাস করি, ওয়াজের চাইতে ফজরের নামাজ জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম সাতক্ষীরার ভাই। ওমরের কাছে একজন যুবক আসছে, আগুনের পূজারী, নাম হলো আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একজন মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। এই সাতক্ষীরা ভাইরা, কয় দিরহাম? তো আপনি যেহেতু এই দেশের প্রধানমন্ত্রী, আপনি তাকে আদেশ দেন আমার দিরহাম কমিয়ে যেন 2 দিরহাম করে দেয়। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, যুবক ভাই সমস্যা নাই, 2 দিরহাম হয়ে যাবে, তবে আমাকে উত্তর
দাও তোমার চাকরির মূল সোর্স কি, তুমি কি ব্যবসা করে খাও? যুবকটা ডাক দিয়ে বলছে, ওমর আমি প্রত্যেক দিন লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন সবাই, ডান হাত দেখেন। খঞ্জরটা হলো আরবি ভাষায় ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে ঠিক মাঝখানে। ওমর বলছে, মাশাআল্লাহ তুমি চাকুর ব্যবসা করো, খঞ্জর? আরে মিয়া তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার, বলছে ওমর আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার বিচার করতে আমি একাই এনাফ। হুমকি দিয়ে বের হয়ে গেছে। দেখেন তো আমার দিকে, ওমর ফারুক তার হুমকি দেখে তাকায় আছে। এবার এটা কারে হুমকি দেয়? আমি হলাম অর্ধ জাহানের খলিফা, ওর সাহস কত বেশি! অবাক হয়ে তাকিয়ে আছে। তো এই কাফেরটা যখন বের হয়ে যাবে গেট থেকে আবার হুমকি দিচ্ছে, ওমর আমি তোমাকে হত্যা করে ছাড়বো, হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমর ফারুক অবাক হয়ে তাকায় আছে, কি সাহস তার! কাফেরটা তার হুমকি অনুযায়ী বাসায় ফিরে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে আসছে। খঞ্জরটা কোথায় রেখেছে? আমার পেটের ডান দিকে। সবাই দেখবেন, মিডিয়ার ক্যামেরার জন্য দেখতে একটু প্রবলেম হবে আমি জানি, বাট অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যতটুকু দেখা যায়, লুক অ্যাট মাই রাইট সাইড, ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। আর এই খাপের একটা প্যাকেট থাকতো যেটা টিপ বোতাম টাইপের, বোতাম টাইপের। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকের খাপে লম্বা লম্বা খঞ্জর থাকতো, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। এবার ওই কাফের বিশাল লম্বা খঞ্জরটার পেটের ডান দিকে খাপের ভেতরে রেখে দিয়েছে, আর মনে 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 প্ল্যান করছে, ওমরকে আমি হত্যার ছক আঁকবো কেমন করে। মাথায় বুদ্ধি আসছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর নিয়ে আসছে। আচ্ছা আমার কাছে চাদর নেই, আমি আপনাকে রুমাল দিয়ে বোঝাই, অর্থাৎ রুমাল তো না, টিস্যু। চাদরটা দুই দিকে দুইটা ঝুলিয়ে দিয়েছে, পেট পর্যন্ত ঢেকে গিয়েছে। আর ডান দিক থেকে চাদরের ডান অংশটা এইভাবে দেখেন, এইভাবে মেয়েদের নেকাবের মতো দিয়ে এই পুরো মুখটা ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন। মেয়েদের নেকাবের মতো জাস্ট চোখ দেখা যায়, চেহারা দেখা যায় না। এবার ওমরে ফারুক ইমাম হয়ে মসজিদে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিরাত শুরু হয়ে গেছে। যখন সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলিয়েছেন, আল্লাহু আকবার, কিরাত পড়ে আল্লাহু আকবার দিয়ে ওমর ফারুক রুকুতে গিয়েছে। এবার আমার ডান হাত দেখেন, এই ওমরের পেছনে ছিল আবু লু'লু আল মাজুসি, কাফের ছদ্মবেশে, মুনাফিকের বেশে এখানে এসেছে নামাজ পড়বার জন্য, আসলে সে মুসলমান নয়। আল্লাহু আকবার। ওমর ফারুক যখন রুকুতে গিয়েছে, আবু লু'লু আল মাজুসি অন্ধকারের ভেতরে একদম রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছে, আর দুই পাশে যেই চাদর দিয়ে ঢাকা ছিল চাদরটাকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর সোজা ক্রস করে ওমরের সামনে আসছে। ওমর ফারুক টের পান নাই অন্ধকারের রাত। আগের সময় ফজরের নামাজটা পুরো অন্ধকারে পড়া হতো। এবার
আবু লুলু আল মাজুসি খঞ্জরটা এখান থেকে বের করেছে, বের করে ঠিক ওমরের সোজা একদম পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর জাস্ট বলবে সামি আল্লাহু লিমান হামিদা, হি উইল স্ট্যান্ড আপ, দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে আঘাত করবে। ওমরে ফারুক রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উনি তো নামাজে আছেন, উনি কি জানেন যে সামনে আমার সঙ্গে কি হতে চলেছে? একটু পর সামি আল্লাহু লিমান হামিদা যখনই উঠেছে, আর সামনের থেকে আবু লুলু আল মাজুসি এই খঞ্জরটা ধরে, এটাও চাকু এটাও চাকু, ধরে ওমরের পেটের এখান থেকে শুরু করে একটা কোপ দিয়েছে, বাম থেকে আরেকটা কোপ দিয়েছে, এখান থেকে আবার বাম দিকে আরেকটা কোপ দিয়েছে, বিশাল লম্বা চাকু দিয়ে, ছুরি দিয়ে, আর তিনটা পচে, হাদিসে আসছে পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো কোথায়, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। 7 জন সাহাবী মিলে বলছে ধরো। 7 জন সাহাবী মিলে সেই কাফেরকে ধরতে গেছে, ওমরকে হত্যাকারী কাফের। ওই কাফের এতটা ডেঞ্জারাস ছিল, যাকে সামনে পেয়েছে অন্ধকারের ভেতরে, কারো মুখে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে, যেখানে যাকে পেয়েছে খঞ্জর দিয়ে আঘাত করছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাত খেয়ে নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবা একরাম দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে আসছে। এসেই দেখছে ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব রাস্তায় বের হয়ে পড়ে আছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দিয়ে আসো। 2 জন ডাক্তার এসে, ওমর এভাবে শুয়ে আছে, এই মাটিতে এভাবে শুয়ে আছেন। ডাক্তাররা পেছনে এসে কাঁধে ভর দিয়ে একটু উঠিয়েছেন। এই ঠোঁটটা এখান থেকে ধরে হালকা করে ফাঁকা করেছেন। 1 গ্লাস পানি নিয়ে এসে মুখে পানি দিয়েছেন। হাদিসটা কেমনে বলবো, তো খুব কষ্টের কথা। ওমরে ফারুকের পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এই পর্যন্ত এসে পুরো পেট এতটা কেটে গেছে যে নাড়ি ভুড়িগুলো সব পেট কেটে এমনভাবে বের হয়ে ফাঁকা হয়েছে যে পানিটা এখানে এসে পেট কেটে সব পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, গাঢ় খাবার, সহজে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তোবা দুনিয়াতে আর কখনো ফিরে আসবেন না, এটাই ছিল আমাদের শেষ নামাজ, হয়তো তিনি আর কখনোই চোখ খুলবেন না, ইন্তেকাল করেছেন। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা, আমার চোখ দেখেন, একটু এতটুকু, জাস্ট ইটস আ ভেরি লিটল বিট, ইটস আ ভেরি জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা জাস্ট একটু খুলেছে। একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা খুলেছে, দৌড় দিয়ে আসছে, আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক তার চোখের দিকে তাকিয়ে ইঙ্গিত করছে, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, মানে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে একটা কথা বলতে চাই। যখন কানটা বাড়িয়ে দিয়েছে, ওই সাহাবী ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবেন, এই সাহাবী, আমার মৃত্যুর পরে আমার বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সম্পদ দেখে রেখো, এটাই হয়তোবা হবে লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে কানটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক ছেলের কথা নয়, মেয়ের কথা নয়,
রাজ্যের সম্পদের কথা নয়, লাস্ট একটা কথাই বলছেন, হে সাহাবী আমাকে একটা কথার উত্তর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা আমার পরে জামাতের সঙ্গে আদায় করে সম্পূর্ণ করেছে কিনা আগে এই খবরটা আমাকে দাও। আপনি বুঝতেছেন? আপনি কি ভাবতেছেন খালি ওয়াজ করলেই হয়? আরে ভাই, একটা মানুষের পেট কেটে নাড়ি ভুড়ি রাস্তায় বের হয়ে আছে, ভাবেন ভাবেন, আর কোন মানুষ এইটা? তোমার নাম কি? কে এটা? কে কথা বলছে এখানে? 10 মিনিট যাবৎ সহ্য করছে, আমার কানে আসছে। সাতক্ষীরায়, খুলনায় জন্ম, ছাড় দিচ্ছি। অন্য জেলা হইলে তোমরা আমার রূপ দেখতা, তোমাদেরকে ভালোবাসি, খুলনার ছেলে এই জন্য তোমরা বুঝলা না আমাকে। কলিজার ভাইয়েরা, ওমরে ফারুক পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, নামাজ ভুলেন নাই। কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় নিয়েছে? সুবহানাল্লাহ। ওমরে ফারুক নামাজকে না ভুলে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা শোনো, জান্নাত পেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে নামাজ ছাড়া সেকেন্ড কোনো অপশন তোমার কাছে নাই, ঠিক কিনা বলে? 3 নাম্বার হলো নামাজ। 4 নাম্বার, এখন আর কোনো ব্যাখ্যা দিব না, শর্টকাটে বলে শেষ করছি। 4 নাম্বার হলো আব্বা আম্মার দোয়া। অনেক যুবক তোমরা ভাবো যে অনেকে বিয়ে করলে পর হয়ে যায়, বউকে আপন ভাবে, গার্লফ্রেন্ডকে আপন ভাবে। শোনো, একটা কথা বলে যাই তোমাদেরকে, সব যুবক দেখতে পাচ্ছি, বিশ্বাস করো, বিপদে পড়লে বাপ মা ছাড়া দুনিয়ার কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। বাপ মা তোমার সবচেয়ে আপন। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার, যদি আল্লাহকে পেতে চাও, নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে। দেখেন তো আমার মুখে এটা কি? সবাই বলেন, এটার নাম কি? তোমরা বলবো সবাই, হ্যাঁ যুবক ভাইয়ারা, আমাকে দাড়িতে দেখে কি আনস্মার্ট লাগতেছে ভাইয়ারা? আমি স্মার্ট কেন? আমার তো মনে হয় যে দাড়ি রাখে সে কাপুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে পছন্দ হয় না, বলে যে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করতে। আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, মানে কার মাইন্ড লাগবে আই ডোন্ট নো দ্যাট, বাট আমার মনে হয় তোমাদের বলা উচিত সেই মেয়েকে, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, নবীর সুন্নাহকে কটাক্ষ করে কথা বলে, তুমি বলবা আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, বিটিএস এর হিজরা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ দাড়ির মূল্য বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তো নবীর ভালোবাসা যার হৃদয়ে আছে সে বলবে, কোন মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে করবে না ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। 5 নাম্বার নবীর ভালোবাসা। 6 নাম্বার, দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই সবাই সবাই। এই যে ডান হাত দেখা যাচ্ছে, ডান হাতটা আমি 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করাবো, প্র্যাকটিক্যালি সবাইকে দিয়ে করাবো। এই ডান হাতটা বুকে, সবাই পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, আপনার বুকে রাখেন ডান হাতটা। সাতক্ষীরার ভাইরা একটা কাশি দেন সবাই। এবার কোনো হাসাহাসি নয়, কোনো মজা নয়, আর ওয়াদাটা আমি আসিফ হুজুরের সাথে নয়, ওয়াদাটা হবে সরাসরি আল্লাহ তাআলার সাথে। 7 নাম্বার আমলটা হলো তওবা এবং ইস্তিগফার। ইউ হ্যাভ টু বি রিপেন্ট whatever you have committed in your past life. যা করেছেন অতীতে সব গুনাহের জন্য আজকে অনুতপ্ত হবেন এবং ওয়াদা করবেন যে আল্লাহ, I will never repeat the same mistakes again in my life. আল্লাহ যা করেছে অতীত ছিল, I will never repeat that again. আমি আগামীতে এইটা আর কখনো করব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। আরো জোরে বলেন সবাই আল্লাহ।
আমরা সাতক্ষীরার সন্তান, তোমার কাছে জোরে কম, তোমার কাছে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি গানে কত সুন্দর অ্যাক্টিভ, তারা আপনারা কেন যে কথা বলছেন না আল্লাহ মাহমুদ ভাবা জানে। বলো সবাই, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরেন সবাই জবান খুলে আমিন। সর্বশেষ একটু ইস্তিগফার শিখাবো, একদম ছোট, এটা একদম শর্টকাট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, একদম ছোট্ট ভার্সন। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখাই দিয়ে শেষ করে দিচ্ছি, একটু বুঝেন তারপরে পড়বেন। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। যদি আপনি আপনার জীবনে ক্ষমা পেতে চান আল্লাহর কাছে, অলওয়েজ পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আমার কলেজের টুকরা মুরব্বী আব্বাজান, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, যারাই আমরা আজকের মাহফিলের শেষ অবধি আছি, আমাদের সকলের জীবনের গুনাহকে তুমি আজকে গফফারাত নামের ওসিলায় মাফ করে দাও। আমি সবাইকে বলবো, টুপিটা জাস্ট 2 মিনিটের মধ্যেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আমি 7টা আমল বলেছি, জাস্ট এক বাক্যে রিপিট করছি। 1 নাম্বার, আত্মার পরিশুদ্ধি। আত্মা 3 প্রকার, সুস্থ, অসুস্থ, মৃত। কথা শেষ, খালাস। 2 নাম্বার, আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় আমল হচ্ছে সবর বা ধৈর্য। সবরের ফলাফল কি হবে? আয়াত দিয়ে বলেছিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient in this world, they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার, সবরের পরিচয় দেওয়া লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার, নামাজ। ওমর ফারুক তার জীবনের শেষ কথা ছিল, তোমরা আমার সন্তানকে দেখে রেখো। এটা শেষ কথা ছিল? আমার মাকে দেখে রেখো, শেষ কথা ছিল এটা? না। আসল্লান নাস, আমি ওমর যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে নামাজটা জামাতে সম্পূর্ণ হয়েছে কিনা সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার নামাজ। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার নবীর ভালোবাসা। নবীর ভালোবাসায় আজ থেকে চাপ দাঁড়িয়ে আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার নবীর ভালোবাসা। আর 6 নাম্বার বলেছিলাম দুনিয়ামুখী নয়, আমরা সবাই পরকালমুখী হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ আপনি আমাকে একটা দোয়া শোনাবেন, একটা শব্দের দোয়া, জাস্ট একটা। বলবেন হুজুর 7 নাম্বার আমল হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানে কি? আল্লাহ মাফ চাচ্ছি, আর জীবনে করবো না, ওয়াদা করলেন আল্লাহর কাছে। আর ইস্তেগফারটা হচ্ছে একদম ছোট্ট, এর চেয়ে সহজ কিছু নাই। বলেন তো সবাই একবার আস্তাগফিরুল্লাহ। এই যে 7টা আমল বললাম, এর মাঝে 5টা আমল স্টেজে এসে মাইক নিয়ে বলতে পারবে। কোন বাঘের বাচ্চা আছো দাঁড়িয়ে যাও, পিচ্চি আছে, আমার স্যারও বলছে স্যারও পারবে। আচ্ছা স্যার, পিচ্চি কি দেই? আসো বাবু, তুমি এই পাশে আসো, ওই যে ওই পাশে যাও। আজকে পিচ্চি পারলে একটা ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই যে হ্যান্ড মাইকটা দেওয়া লাগবে। স্যার দেখেন তো হ্যান্ড মাইকটা কোথায় আছে? আচ্ছা হ্যান্ড মাইক আছে? রুস্তম ভাই দেখেন তো হ্যান্ড মাইকটা কোথায় আছে? আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেন হ্যান্ড মাইকটা একটু নিয়ে, এই যে তুমি, এই যে কলিজা, তুমি এখানে যাও, এই যে এখানে যাও, এখানে দাঁড়াও। এই সাতক্ষীরার ভাইরা সবাই একটা ওকে